মুক্তি সমাচার, সত্যের সন্ধানে। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি সংবাদে। সাথে আছি আমি ইশরাত জাহান। বিশ্বজিৎ চন্দ্র সরকার, বিশেষ প্রতিনিধি, গোপালগঞ্জ। এইটা হচ্ছে আশ্রম। আর এই জায়গার গেটের সামনে যদি থাকে এটা হচ্ছে আশ্রম। এই জায়গার যত লোক এই আশ্রমে লোক ধরে না, এই মাঠের ভিতরে লোক ধরে না, দোকানপাটে এই বাড়িতে ধরে না। এখন মনে করেন পথ ওই সাইড দিয়ে দেওয়া দিচ্ছিল। এটা হচ্ছে আশ্রম। এই আশ্রমের মূল গেট, সে না এখানে জ্ঞান যাবে কিছু 10 মিলি মরুক এটা তুমি চাও, 10 মিলি মরুক এটা তুমি চাও, তারাই দাও। তোমার ক্ষমতা, তুমি পাহাড় বানাইছো, তুমি চাও দাও। আর বস কে যাও, তোর কি তোর জায়গায় তো করিনি করছি। এনে 3-4 জন মরবে, এরা বিষ খেয়ে মরবে, বুঝছেন? এর ব্যবস্থা আপনি করবেন। রাতের অন্ধকারে আমার এই দেশেতে তারাবে কিসের বলে তারাবে সেটা রেকর্ড করে। এই দেশে এরকম কেউ জন্মাইছে? তোমার বাবা এই দেশে কেউ আছে? মিথ্যে কথা কব কেন? বিরানশীল বলে নাই যে রাতের অন্ধকারে তারাবে এই দেশেতে তারাবে। আচ্ছা, আপনার নাম হচ্ছে কি ভাই? আমার নাম চিরঞ্জিত রায়। চিরঞ্জিত রায়। আপনার এই গ্রামেরই বাসিন্দা আপনি? হ্যাঁ, এই বাড়িরই বাসিন্দা। আচ্ছা, এইটা কি আসলে পুরাতন রাস্তা ছিল? অনেক পুরাতন রাস্তা। আমি ছোটবেলা থেকে এই রাস্তা দিয়ে যাতায়াত করি। আমার বাবা, আমার দাদু, আমার কাকা সবাই এই রাস্তা দিয়ে যাতায়াত করে। আচ্ছা, তো এই রাস্তাটা হঠাৎ মানে কাঁচা দিয়া বন্ধ করে দিলে পরে আমাকে তো অনেক দূর ঘুরলে হয়, রাস্তা অনেক দূর ঘুরলে হয় আমাকে। আমরা তো আর এমনভাবে কোনো ক্ষতিও করি না যে আমাকে রাস্তা বন্ধ করে দেবে টাস করে। আচ্ছা 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 আচ্ছা। যে বৃষ্টি হইলে পরে, বন্যা হইলে পরে এই অনেক জল, এগুলা কোন জায়গা দিয়ে নামবে? এই যে সব জায়গা দিয়ে আটকা, কোন জায়গা দিয়ে আমরা তলাই মরবো। আচ্ছা, এমন আপনি মনে করছেন যে কি এই এলাকার বাসিন্দা? আমার বাড়ি এইটা। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম অনেক গাই। আপনার বাড়ি মানে ওই যে পথে আপনার চলাফেরা করতেন? এই যে আমার এই যে ডাইরেক্ট দেখা যাচ্ছে এই যে ঘর। আচ্ছা, ওই বাড়িটা আপনার? জি। আচ্ছা, তো এইখানে হচ্ছে কি আসলে আপনার আগে কি আপনার এখান থেকে হাঁটাচলা করতেন? অবশ্যই হ্যাঁ? আমরা ছোটবেলার থেকে এই ওই সাইড দিয়ে আর কি পথ ছিল, এইভাবেই হাঁটতেছিল। আশ্রমের সামনে চলাফেরা করতেন? ওইখান দিয়ে আমরা না খালি অনেক মানুষ হাঁটে। আচ্ছা আচ্ছা, আমরাও সেটা শুনেছি। তো এই নতুন করে আপনাদের আসলে কি এই যে ফাঁড়িটা দিচ্ছে এবং রাস্তা বন্ধ করছে, এরকম কি কোনো ক্ষতি হচ্ছে আপনাদের? এরকম ক্ষতি হচ্ছে বলতে ওইখান দিয়ে যাইতেন, ঠিক আছে, এখন জায়গাটা দেখা যায় আটকাই দিছে, ঠিক আছে, তাহলে একটা সমস্যা না? মানে বেরোনোর পথটা বন্ধ করে দিচ্ছে? হ্যাঁ। আর কোনো পথ নাই সেটা শুনবেন না। আচ্ছা, আপনাদের কি বেরোনোর জন্য এই সামনে দেওয়ার কোনো পথ আছে? না, আচ্ছা কাকা, আমি একটু কথা বলতেছি, আপনারা দুজন ডিস্টার্ব করতে কথা বলবেন না মানুষ। না, আপনি বাধাগ্রস্ত করলে হবে না, আপনি বাধাগ্রস্ত করলে হবে না। তো শোনেন, আপনি এবং আপনারা বাধাগ্রস্ত করলে হবে না, মানুষ কথা বলতে দেন। আচ্ছা, এই যে আপনার এই যে রাস্তা এখান থেকে চলাফেরা করতেন, এই নতুন ফাঁড়িটা করাতে কি আপনাদের মানে চলাফেরা বন্ধ হয়েছে এরকম? মানে ওই যে এখন কেউ কোনো লোকজন আসতে পারে না। আচ্ছা আচ্ছা, আর কি আপনাদের ওই পথে মানে যাওয়ার এটা তো স্বাচ্ছন্দ্য মতো যাওয়া যায় এরকম কি কোনো রাস্তা বা পথ আছে? এটা ছাড়া বেরোনো হচ্ছে না? তোমাকে কোনো পথ নাই। না কাকি, এইটা পূর্বপুরুষের তো আমরা আটা দিছি। এই পূর্বপুরুষ, এই বুড়া দুরা সব মরে গেছে। পূর্বপুরুষের তো আমরা আটা দিছি না, পূর্বপুরুষের দা তুমি কাঁচা দিছো, তুমি পট টাটকাই দিলে কাল, তুমি কাঁচা দিছো আমাকে কোনো দুঃখ নাই। সিলেক্টটা ফাটানো দিই ভাই বলে তুমি মিথ্যা কথা বলছো। কালো শিলার জায়গা আছে না? কালো শিলার জায়গা না? কালো শিলার কাকু, এই বাচ্চাটাই যে কেবল লইছে ডাক্তার। ওই নবজাতক শিশু না ভাগ্নি? সম্পা। আচ্ছা আচ্ছা, তো এই বাচ্চাটা কি আপনি কোন পথে যাতায়াত করতেন? আপনার আগে পরে এই যে পথটা বন্ধ করছে এই পথ দিয়ে? ও আচ্ছা আচ্ছা, এখন কি এই পথ দিয়ে আপনারা আসতে পারেন নাই নাকি? ও, ভিতর দিয়ে বেড়ার ফাঁকা দিয়ে আসছেন? ও, যেখানে বসবাস অনেকের এই আশেপাশে করছে। এই পাশে অনেক বসতি, এই যে
সব মানুষগুলো এখানে এই পথ বন্ধ করে দেওয়া গৃহবন্ধু হয়ে গেছে, তাদের বেরোনি একটাই পথ। হ্যাঁ, এই সব বসতিগুলা আমরা ভিতরে একটু দেখানোর চেষ্টা করছি। এখানে সব মানুষগুলা গৃহবন্দী হয়ে গেছে। এই পথটা মেইন পথ ছিল এটা, এই যে বাড়িঘর। আসলে বাইরে থেকে বোঝাই যায় না যে কত মানুষের বসবাস এখানে। অনেক পরিবার বসবাস করে, সমস্ত পরিবারগুলো আটকে গেছে। আচ্ছা, আপনার সাথে যদি একটু কথা বলি আমরা, যে বলবো, আপনি কি এই গ্রামের মেয়ে না বউ? আচ্ছা, এইটা আপনাদের ঘর, আপনাদের বাড়ি। আপনারা বা আপনি স্কুলে যাওয়ার বাচ্চা কাচ্চা সহ আপনারা যাতায়াত করতেন কোন পথ দিয়ে? আচ্ছা, ওই যে পথ দিয়ে আসছেন না? তো এই পথটা কি আপনারা সবসময় আগে থেকে চলাফেরা করতো সবাই? তো এইটা যে বন্ধ করে দিছে, এতে কি আপনাদের অন্য কোনো পথে যাওয়া আসার সুযোগ আছে? এরকম কোনো পথ আছে? ও আচ্ছা আচ্ছা, তো এটা বন্ধ করে দিছে, এটা আপনাদের এক পর্যায়ে গৃহবন্দীর মতো অবস্থা, তাই? আপনারা এখন চাচ্ছেন কি কোন? তো আমরা তো চাচ্ছি যে পথটা আমাদের ছেড়ে দিলেই ভালো হবে। শুধু পথটা চাচ্ছেন আপনারা, এই তো? হ্যাঁ, আমরা পথটাই চাই। শুধু পথটা চাচ্ছেন, এই তো? পথটাই চাচ্ছি, কারণ এই পথটা অনেক আগে থেকেই চালু, আরো 500 বছর আগে থেকেই এই পথ থেকে সবাই যাতায়াত করে। এখন যদি এই পথটা যদি বন্ধ করে দেয়, তাহলে আমাদের বাচ্চারা কিভাবে যাবে? বাচ্চারা কিভাবে পড়া যাবে? তারপর ওইখানে যদি জল হয়, তখন তো আপনার বাচ্চারা সব জলে পড়বে, তখন একটা বিপদ ঘটবে। তখন আমরা কি করব? আচ্ছা, তার মানে আপনাদের এই পথটা বন্ধ করে আপনাদের এই পথটা দরকার, শুধু এই পথটা বন্ধ করে আপনাদের চলাফেরার সমস্যা হচ্ছে। চলাফেরা আমাদের অনেক সমস্যা হয়। ওইখান থেকে স্কুলে যায় সবাই, আমরা চলাফেরা করি ওইখান থেকে। আপনার বাড়ি এখানে? মানে এই যে পথটা বন্ধ করা, এই যে পথটা ছিল, এটা দিয়ে আপনারা অনেক আগে চলাফেরা করতেন, মূল পথ আপনাদের এইটাই রাস্তা। এটা বন্ধ করাতে আপনাদের সমস্যা হচ্ছে এরকম? তো এটা বন্ধ করা হয়েছে, আপনারা কি বিষয় তারা কি বলছিলেন যে পথটা খোলা রাখার জন্য? তো সে বন্ধ রাখার কারণ কি, মানে কি জন্য বন্ধ রাখছে? আমাদের বিয়ে হয়েছে, আমরা মনে করেন সেই থেকেই জানি যে ওইটা দিয়ে চলাচল। আচ্ছা আচ্ছা, বলেন। আবার আমরা পচাই আর আমাকে বাচ্চারা জিনিস জলে ডুবে না মরে। আপনার নাম কি কাকু? কালীপদ। কালীপদ? ও আচ্ছা আচ্ছা, আপনি তো এইখানে আপনার বাড়ি না? আপনি অসুস্থ? আচ্ছা আচ্ছা, কি হয়েছে কোন তো? এই জায়গাটা কি, এই রাস্তা আপনার এখানে হাঁটাচলা করতে? সত্যি কথা বলেন, আপনি একটু মৃত্যু পথ যাচ্ছি। আমার এই বুঝলেন, ওই যে তাল গাছ, ওই জায়গাটা নারকল গাছ, নারকল গাছ, ওই জায়গাটা পিল ছিল। কয় বলে এই দিক সরবে, কয় তুমি বাবা পুক দিবি। আসো লোক তো মহিলা কিরম, আমি ওর সাথে কথা কইনি। তাহলে আপনাদের এই যে রাস্তাটা যে বন্ধ করে দিছে, আপনারা এটা বলতেছেন যে রাস্তা চলাচল পথ বন্ধ করে দিছে, এই তো? তো এতে আপনাদের কি মানে চলাচলের পথ পুরো বন্ধ হয়েছে, আপনাদের ক্ষতিগ্রস্ত হয়েছেন? ক্ষতিগ্রস্ত আমি এই মাজা পর্যন্ত জল হবে। বাড়িটা 100 ফ্যামিলি থাকে, এই 100 কই প্রায় 10-12টা ফ্যামিলি, বিবাহ অনেক পোলা পান, যে জলে ডুবে মরবে। আচ্ছা, এই অবস্থা। আপনি এই যে প্রদীপ চৌধুরী, আপনার এই যে আপনার ওই তো পল্টু নামে পরিচিত, আপনারা কিন্তু এখানে অনেকেই দেখছে আপনার ব্যাপারে আমরা শুনেছি, আপনার ভদ্রতা, মানসিকতা, এবং মনে করেন যে আন্টিও বিভিন্নভাবে বিভিন্ন কথা ওনার কথাও শুনেছি। তো মানুষ পাবলিক বলতেছে, এটা আমরা কাউন্ট করি না। আমার কথা হচ্ছে যে আপনারা যেটা পরিষ্কার আমাদের করলেন, যে আপনাদের মধ্যে যে বিরোধ থাকুক বা যে এলাকা ভিত্তিক ঝামেলা থাকুক, আপনারা একটা ফাড়ি তো জাস্ট আপনি উঁচু করছেন, ওই ফাড়িটা সংস্কার করে আপনার ওইখানে গাছ লাগান বা ওইখানে আপনাদের ব্যবস্থা নেন, এটা নেবেন, বাড়ি টাড়ি বলবেন, এই তো? এতে বাড়ি করতে গেলে তো আমার পার লাগবে, একটা পার না হয়তো এবার আমি পারি নেই, সামনে হয়তো পারি যে আপনার ওই যে ওই পাশে যে বসবাস প্রায় 35-40টা পরিবার রয়েছে, তাদের বেরোনো এটা বন্ধ হচ্ছে। আমি বলি দেখেন, এই যে দেখেন, এবং ওইখানে তো আপনার আশ্রমের যেটা অর্ডার আপনার নাম কি দাদা? সুব্রত বিশ্বাস। সুব্রত, আপনি এখানের বাসিন্দা? এই জায়গায় থাকি। আচ্ছা আচ্ছা, এইখানে আসলে কি হয়েছে কোন তো? আপনি একজন এলাকাবাসী হিসেবে কি মনে করছেন সুব্রত দা? এই জায়গা মনে করেন ওটা আগে পূর্বপুরুষের বলে পথ ছিল,
এখন ওই যে উঁচু করছে, ওই যে দেখেন না মাছ করে এই যে মাটি কাটকে উঁচু করছে। এখন তো ওই যে দেখি কত আটকাই দিয়েছে, এখন যাইতে দেবে না মনে হয় নাকি, এজন্য বেড়া দিয়ে দেয়। আচ্ছা, বেড়া দিয়েছে এবং এলাকার ওই আটকা দিয়েছে, তাই? হ্যাঁ, এলাকার ওই যে আশ্রমের পথ এবং এলাকা ও সব ছিল, ও সব ছিল দাঁড়ানো আমার পাশে। এই কয় নাই তো এদেশে তারাবো, রাতের অন্ধকারে তারাবো। সত্যি আচ্ছা ঠিক আছে, আমরা ওনার সাথে কথা বলছি তো। ওর কাছ থেকে নেন, রেকর্ড নেন। এ বিষয়ে স্থানীয় পর্যায়ে সংবাদ মাধ্যমের থেকে আমরা অভিযোগ পেয়েছি এবং এ বিষয়ে অভিযোগ যেহেতু পেয়েছি, আমরা এটা সমাধানের জন্য প্রয়োজনীয় উদ্যোগ যা নেওয়া সেটা আমরা গ্রহণ অলরেডি করেছি। ধন্যবাদ। ধন্যবাদ।